উঠেছে মোদের কাউলিয়ালা গগন গগন সব দুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু এখন দাঁড়ালে যদি এত আল্লাহ রহমত বর্ষণ হয় তাহলে আলহামদুলিল্লাহ পরে একটা সূরা পড়ার পর কি করবো আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেল, একটা সূরা পড়া হয়ে গেল, এবার কি করবো আমরা বলুন সমস্ত রুকু যাবো, কি করবো আমাদের খেয়াল আছে তো খেয়াল করবো, মাঝে মাঝে একটু ভুলভাল বলবো। আর ওই ছাত্রীদিকে পড়া আনি তো ও একটা মাথা মোটা আছে জানেন তো, তাদের ইচ্ছা করে ভুল বলে ওকে বলে দিই ভুলটা তোর ধর। ও আমি যখন ঠিক বলছি না, আমি যা বলছি পানির মতো বলে দিয়ে চলে যাচ্ছি, তারপর বলা দিচ্ছে বলা হচ্ছে না, তো আমি ওদেরকে ভুল বলা চালু করেছি, আমি ভুল বলছি তোরা ভুলটা ধর। ওরা তখন কিন্তু পড়াটাকে ফলো করছে, মিলিয়ে যাচ্ছে, কোথাও ভুল বলছি না বলছে, তখন পড়াটাই দিচ্ছে ওদের মাথায় ঢুকছে, বুঝে বলে দিচ্ছে, মাঝে মাঝে মিস করছে, আমার ভুল ধরতে পারছে না, আর মাঝে মাঝে ধরছে। ওস্তাদরা ভুল ধরতে পারলে কি কেউ ছাত্ররা পারবে না। কেন বলেছি? ওদের পড়ার মধ্যে একটা আকর্ষণ বাড়ানো, এটা হিকমত, কি বলেন? তো এখন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল, একটা সূরা শেষ হয়ে গেল, তখন কি করবো? সকলে বলো, জোরে বলো, মুখ শুনতেই পারি না, আমি শুনতে পারি, তো আল্লাহ কি করে শুনবি? জোরে বল, কেসে যাবো? হ্যাঁ, তাহলে রুকুতে যখন গেলাম আমার কি হলো? রুকুকারী হলাম। আবার কি হলো? যখন দাঁড়িয়েছিলাম আলী, দাঁড়িয়েছিলাম আলী, রুকু করলাম লাম হলো, সুবহানাল্লাহ বলবো। এ আমার বান্দা, আপনার সাথে এই নামাজ ওসিলায় আল্লাহ আলিফ লাম শুনে আল্লাহ তুলনা করে দেবে, সুবহানাল্লাহ বলবো। কিন্তু শর্ত একটা, নামাজ পড়তে হবে, মাপ নেই, যত বই তুমি কোরআন মুখী হয়ে যাও ছাড় নেই। আল্লাহ পাকের বান্দা বান্দি যখন রুকুর মধ্যে যাবে, ওই রুকুর মধ্যে 3 তাসবিহ পড়ে, কেউ 5 তাসবিহ পড়ে, সুবহান রাব্বিয়াল, কি বলছে? সুবহান রাব্বিয়াল, হ্যাঁ হ্যাঁ, এটা গন্ডগোল হয়,
মনে মনে কয়েক মুসলিম তো বাইরে থেকে বুঝতে পারিনি, বলবে খুব ভালোই করছে, কিন্তু রুকু তো সিধা ইয়ে করছে, সিধা রুকুতে করছে। এটা আমি মাইকে বলে দিচ্ছি, রুকুতে কি দোয়া করতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম, সেটাতে সব ইয়ার থেকে যাবো, কেন আমার নামাজ পড়ি মনটা পড়ে আছে অন্য জায়গায়, হয় না হয়নি? সেটা ঠিক আছে। সিধাতে আল্লাহ পাকের বান্দা সূরা ফাতিহা সূরা আল-আমলা সূরা পড়ে একটা সূরা দোয়া হয়ে গেল, আল্লাহু আকবার বলে রুকু চলে গেল, ওই রুকুকারী হলো ছিল আব্বাস নামাজে দাঁড়ানো, আর রুকুকারী হলো ওই রুকু অবস্থায় আল্লাহ পাকের বান্দা বান্দি হলো সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঁচবার তা না হলে সাতবার। কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড 7 সেকেন্ড লাগবে, হাফ মিনিট নয়। কিন্তু ওই যে 5-7 সেকেন্ড রুকুতে আমরা যাই, ছেলে হোক আর মেয়ে হোক, গরিব হোক ধনী হোক, মূর্খ হোক শিক্ষিত হোক, সে আল্লাহর হুকুম মেনেছে রুকুতে গেছে। ভালো করে খেয়াল করবেন, ওয়াজ বুঝে নেওয়া জিনিস। আল্লাহ পাকের বান্দা বান্দি যখন আল্লাহু আকবার রুকুতে চলে গেল, ওই রুকু দোয়া করতে লেগেছে, বাবা আল্লাহ ওই রুকুকারীর আল্লাহ সম্মানটাকে অটোমেটিক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখছে ওই লোকটা নামাজ পড়ছে রুকুতে আছে, তাই তো? আর তো কিছু দেখবে আর কি বলবে? জিজ্ঞাসা করো কি করছে, বলো বলে নামাজ পড়ছে, এইটাই নামাজ কিছু জানে না তো। কিন্তু আল্লাহ পাকের বান্দা বান্দি আমরা সবাই দেখি রুকুতে আছে, রুকু তাসবিহ করছে, ঠোঁটটা টুক 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 করে নড়ছে, ওই রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। না হবে কি হবে? হ্যাঁ আর বলছে না থাকবে কি বলছে? আগার আল্লাহ মানে আযীম হবে, বুঝলো? কি আর করবো রুকুতে গিয়ে কি হবে? হ্যাঁ আর নিজেকে বলে দিয়েছে, আর ও শুনে বলতে পারি বলতে আমাদের কি চুপ করে যদি ভুল হয়ে যায়, সবটা তো পেছনে ভয় আছে না, কি বুঝলে? আল্লাহ সবাই ইজ্জত দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। রুকু তালি হলাম, ওই রুকু অবস্থায় সুবহান রাব্বিয়াল আযীম যখন বলি, এই সওয়াবটা ইজ্জতটা তাজিমটা রুকুকারী আল্লাহ এত বাড়িয়ে দেয়, দুনিয়ার মানুষ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। রুকুকারী রুকুতে থাকে, রুকু দোয়া তাসবিহ পড়ে, ওই মানুষটা যতই গরিব হোক না কেন, ওই মানুষটা যতই মূর্খ হোক না কেন, ওই মানুষটা তৃণমূল হতে পারে, ওই মানুষটা বিজেপি হতে পারে, ওই মানুষটা কংগ্রেসের হতে পারে, ওই মানুষটা যে কোনো দলের হোক না কেন, শুধু আল্লাহর হুকুম মেনে সূরা পড়ে রুকুতে রুকু দোয়া পড়বে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় ওই মানুষটা আল্লাহ পাক এত বড় পাওয়ার বাড়িয়ে দেয়, ওই মানুষটার শরীরটা যত ওজন, ওই রুকুকারী শরীরে যত ওজন, ওই ওজনে যত সোনা হবে, ওই মানুষটার ওজন 40 কেজি, যদি 40 কেজি ওজন হয়, 40 কেজি সোনা দান করলে দান কি হবে? আল্লাহ রুকুকারীর আমল নামায় 40 কেজি সোনা দানের নেকিটা সঙ্গে সঙ্গে লিখে দেয়। কখন লিখে দেয় জানো? রুকু থেকে উঠবার আগে, সুবহানাল্লাহ, রুকু থেকে উঠবার আগে, রুকুতে ক মিনিট সেকেন্ড লাগে বলুন? 5-7 সেকেন্ড, হাফ মিনিট ও যাবে না। বাপরে বাপ, তুমি নামাজ পড়তে 1 রাকাত 2 রাকাত হয়ে গেছে, কি নামাজের মহব্বত বলি কি তো জানেন? এই নামাজটা হবে, নামাজে পেট চলবে? আমি বলছি নামাজ পড়লে পেট চলবে, এই কথাটা কি যে বলে কুফরি কথা। আমি বলছি প্রমাণ নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, ওয়ান মরিসে বলে বলছি, কে বলেছে? ক্ষমতা বলবে না, কেউ যদি বলে তোবা করবে, নামাজ পড়লে পেট চলবে। আস্তাগফিরুল্লাহ, এই ক্ষমতা বলবে রুজি মালিককে আল্লাহ, যে যার কারবার আছে, যার 50 জমি আছে, সেই নাকি জমি নাকি না, ওটা একটা ওসিলা। জমি যদি হুকুম করে যদি ফসল দেবে, জমি আল্লাহ হুকুম না করে যদি ফসল দিতে পারবে? এই ফসল বলুন, হ্যাঁ কিনা বলুন, জোরে বলুন, কি বলুন? হ্যাঁ বলছে না, ভয় লাগছে নাকি? যদি ভুল হয়ে যায় পেস্টিক চলে যাবে নাকি? না না না, এটা শিখবার জায়গা। জান্নাতে এটা মাহফিল, এর অনেক দাম। রুকুকারী কয়েক সেকেন্ড লাগলো, রুকু দোয়া করলো, আল্লাহ তার শরীরের ওজন অনুপাতে
সমাজে খুশি হয়ে সোনা দান করার সময় তারা আমলায় দান করলো। এই নেকির পরিমাণটা কত হবে? 40 সোনা দান করতে বলতে পারবে? দুনিয়ার কম্পিউটার ফেল হয়ে যাবে দাদা। এই ওয়াজ আপনারা শুনেছেন? অনেক তো নেট শুনেছেন, অনেক জলসা হয়েছে তো আপনারা শুনেছেন। আমি তদন্ত করে দেখি কোনটা বাজারে মানে আমরা পৌঁছাতে পারিনি জনগণের কাছে, মুসলমানদের কাছে, সেইটা কমসে কম একটু বলার চেষ্টা করি। আল্লাহ রহমতে এই বলাটাকে আমার আল্লাহ পাক বলাচ্ছেন। এই জন্য আপনারা দোয়া করুন আল্লাহ যেন এই দিনের উত্তম কথাটা আমি সমাজে বলতে পারি, আমার সঙ্গী সাথীরা সকলে বলতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রুকু হয়ে গেল।